সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সংসার অসুখীও হয় সেটাও আবার রমণীর গুণে। তো একটা সংসারটাকে সামাল দিতে পারে শুধু একমাত্র সংসারের একটা দায়িত্ববান বউ। সেই পারে সংসারটা সুন্দরভাবে রাখতে, আবার সেই কিন্তু পারে ওই সংসারটারে কীভাবে অশান্তিতে রাখবে সেটাও তারা পারে। এজন্যই বলা হলো সংসার সুখে হয় রমণীর গুণে। কেন এই কথাগুলি বললাম অবশ্যই বলতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো ছেলে মাদ্রাসা থেকে আসছে, বলল আম্মু আমি এভাবে একটু রুটি খেতে চাই, তো ওর জন্য একটু নাস্তা করে দিলাম। তো খেয়ে দিয়ে চলে গেছে। রাতের বেলা আমি আমার মেয়ে একটু বাইরে নেমেছিলাম, তো প্রয়োজনীয় কিছু কাজ ছিল, সে কাজটা সেরে তারপরে বাসায় চলে যাব। তো বলেছিলাম কেন এই কথাগুলো, যে সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার অশান্তি তো হয় সেটা আবার রমণীর গুণে। দেখেন কিছু কিছু মেয়েরা আছে যারা একটু মধ্যবিত্ত ঘরের মেয়েরা, দেখা যাচ্ছে কি বাপের বাড়ি একটু সমস্যা তো থাকে, যেহেতু মধ্যবিত্ত মানুষ। তো ওই বাবা মা যদি মেয়েকে বিয়ে দিয়ে দেয় মোটামুটি একটা ভালো ছেলে দেখে, তো ছেলেটার অবস্থা যদি মোটামুটি ভালোই থাকে, তাহলে যদি বিয়ে দেয়, যখন ওই মেয়েটা আসে ওই সংসারে শ্বশুরবাড়ি, মানে ওই মেয়ের শ্বশুরবাড়ি যখন আসে, দেখা যাচ্ছে কি মাস তিনেক দুই চারেক মানে সংসার করে শ্বশুর শাশুড়ির সাথে, ননদ দেবরের সাথে ভালো একটা সম্পর্ক থাকে। হঠাৎ করে যখন দেখে যে না, আমার হাজব্যান্ডের যখন ভালো অবস্থায় আছে, ভালো পজিশনে আছে, কেন আমি তাদের সাথে থাকবো, আমি আলাদাই নাই থাকি, আলাদা থাকলে হয়তো বা আমার বাবা মা আমার কাছে আসতে পারবে, আমি তাদের একটা সহযোগিতা পাবো। মানে বুঝেন তো, একা সংসারে যা হয় আর কি, শ্বশুর শাশুড়ি থাকলে তো এরকম এনজয়টা হবে না বাবা মাকে নিয়ে। তো এজন্যই দেখা যাচ্ছে কি হাজব্যান্ডের একটু ইনকাম সোর্সটা ভালো থাকলে তখনই না কিছু কিছু মেয়েদের এরকম মতিগতিটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু অনেকের আছে হয় না, কিন্তু অনেকেরই অধিকাংশ মেয়েরই হয়ে থাকে, ভিন্ন হয়ে যায়। ভিন্ন যখন চেষ্টা করে ভিন্ন হব, তখন তো ওই যে হাজব্যান্ডকে অনেক ধরনের কথা পটিয়ে পাটিয়ে ভিন্ন হওয়ার জন্য অনেক চেষ্টা করে। তো হাজব্যান্ড যদি ওই লেভেলের হাজব্যান্ড হয়, তাহলে অবশ্যই কিন্তু বোর কথা শুনবে, আর কোনো কিছুই দেখবে না। তখন সে কিন্তু বউ নিয়ে আলাদা হয়ে যায়। তার পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে ওই তার ওয়াইফ শ্বশুর শাশুড়িকে নিয়ে আসে, দাওয়াত করে খাওয়ায়, এটা সেটা অনেক আনন্দই থাকে। কিন্তু নিজের বাবা মা ভাই বোনের কোনো খোঁজখবরই থাকে না। যে কোনো ইসে হোক, অনুষ্ঠান হোক, যে কোনো কিছুই হোক, আগে কিন্তু মেয়ের বাবা মাকেই ডাকে সব কিছুতেই। তো দেখা যাচ্ছে কি অনেক সময় হঠাৎ করে যদি কোনো কারণে যদি হাজব্যান্ডের অবস্থা খারাপ হয়ে যায়, তখন কোনো ক্রমে কোনোভাবে ওই মেয়েটা তার বাবা মার কাছে কখনোই হাত পাতবে না 5টা টাকার জন্য। যদি ছেলে বলে থাকে যে আমি একটু বিপদে পড়েছি, যাও না তোমার বাবার কাছ থেকে কিছু একটা এই জিনিসটা চাও, আমার একটু আমি বিপদে আছি, তখন কোনোভাবে ওই মেয়েটা না তার বাবা মার কাছ থেকে চায় না। চিন্তা করে আমি একসময় ভালো ছিলাম, এখন আমার অবস্থা একটু খারাপ, আমি কীভাবে তার কাছে যাবো, আমার তো মান সম্মান বলতে কিছু থাকবে না, আমার ভাই, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবাই আছে, তারা যদি শুনে এরকম এরকম অবস্থা, মান সম্মান কি আর থাকে? দেখা যাচ্ছে কি কোনোভাবে এই চিন্তা ভাবনা করে মেয়েটা কিন্তু আর বাবা মার কাছে হাত পাতে না। তারপর পরবর্তীতে কী আর করার, আর যেহেতু বেশি বিপদে যখন পড়েই যায়, তখন কিন্তু ছেলেরা কিন্তু যদি দেখে যে না, ছেলের বাবার অবস্থা মায়ের অবস্থা যদি ভালো থাকে, পরবর্তীতে কিন্তু ওই ছেলেটা কিন্তু চেষ্টা করে বাবার কাছে হাত পাততে বা ভাইয়ের কাছে হাত পাতার জন্য চেষ্টা করে। তো তারা যদি অবশ্যই ভালো থাকে, অবশ্যই তাকে হেল্প করবে। তো এজন্যই বলা, এটা আমার চোখে দেখা, দেখেওছি শুনেওছি, এজন্য কথাটা বললাম যে যখন বিপদে পড়বে তখন কখনো বাবা মার কাছে হাত পাতবে না মেয়েটা। কিন্তু সুখের সময় দেখা যাচ্ছে কি তারা কিন্তু ওই বাবা মা ভাই বোনদের নিয়েই নাচানাচি করে, তখন আর ওই মেয়ের শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজন তেমনটা খোঁজখবরই রাখে না। তো একটা মেয়ে কিন্তু পারে যে যখন হাজব্যান্ডের অবস্থা ভালো থাকে, সে কিন্তু পারে সংসারটা সুন্দরভাবে সামাল দেওয়ার জন্য, ওই সংসারে থেকেই কিন্তু 2-5 টাকা জমিয়ে সে নিজের জন্য কিন্তু কিছু একটা করতে পারে, তাই না? অধিকাংশ মেয়েরাই কিন্তু করে থাকে, আবার অধিকাংশ মেয়েরাই কিন্তু বেশি নাত্তারগিরি করে দেখা যাচ্ছে ভিন্ন হয়ে যায়, পরবর্তীতে তাদের কপাল তারাই মানে ক্ষতিগ্রস্তের মধ্যে নিয়ে আসে। তো এজন্য এতগুলি কথা বলা হইল যে কেন
সংসার সুখের হয় রমণীর গুণে। একটা মেয়েই পারে সংসারের সুন্দর উজ্জ্বলভাবে করার জন্য, একটা মেয়ে মানুষই পারে সংসারের ধ্বংস করার জন্য। আজকে যে সে এই পর্যায়ে আসলো, দোষটা কিন্তু কার ছিল? একমাত্র আমার জানা সত্ত্বে মেয়েটারই ছিল। মেয়েটা যদি একটু সংসারে মানে শ্বশুরবাড়ি থেকে সুখে দুঃখে যদি থাকতো, ওই মেয়েটার কাছে কিন্তু 2-5 টাকা কিছু হলে থাকতো, তখন কিন্তু বিপদ হলে কারো কাছে হাত পাতা লাগতো না, তার নিজের টাকা তার নিজের স্বামীকে দিয়ে হেল্প করতে পারতো। আমি যদি কথাটা ভুল করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, যদি বলে থাকে, কিন্তু আমার দেখেছি শুনেছি যার কারণে না কথাগুলি বললাম। আজকে আমার নিজের সংসার থেকেই আমি কিছুটা উপভোগই করেছিলাম, যে আমি আমার সংসারটা খুবই কষ্ট করে আজকে এই পর্যন্ত দাঁড় করেছি, অনেক কষ্ট করে। কি হয়েছে না হয়েছে সব একদিনে একটা ভিডিওতে বলবো, যে আমিও কিন্তু অনেক কষ্ট করেছি। আজকে কষ্ট করে এই পর্যন্ত আমি আমার সংসারটা নিয়ে আসছি, অনেক কষ্ট করে আমি আমার বাচ্চাদেরকে লেখাপড়া শিখাইতেছি, অনেকটা কষ্ট করে। আমারও অনেক কষ্ট হচ্ছে, তারপরও অনেক কষ্টের মধ্যেও আমি আমার সংসারটারে চালিয়ে যাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার সংসারটারে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। যাই হোক, পুরো ভিডিওতে দেখলে নিয়ে অনেক কথা বললাম। আমার কোনো কথায় ভুলতে হইলে ত্রুটি হলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো ছেলে এসে খাওয়া দাওয়া করে এখন আবার চলেও যাচ্ছে, মেয়ে আসলো আবার ছেলে চলে যাচ্ছে। তো বড় মেয়ে এখনও আসতে পারেনি, বললো আম্মু একটু কলেজের সমস্যা হচ্ছে, একটু দেরি হবে। তো আমি তো খুবই টেনশনে পড়ে গেছি যে কী হলো না হলো। তো আমাকে বললো টেনশন করো না, আমি একটু লেট হবে আমার আসতে, তবে আমি এসে পড়বো। তো ছেলে এখন চলে যাচ্ছে মাদ্রাসায়। তো পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কথা আপনাদের যদি খারাপ লাগে থেকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।